হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? এটা হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে আরেকটা ভিডিও। যে ভিডিওতে আমি জাস্ট ম্যাট্রিক্সের টাইপস নিয়ে কথা বলবো অ্যান্ড ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কীভাবে করতে হয়, সবচেয়ে ইজিয়ার অ্যাপ্রোচ কোনটা হতে পারে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন শেখার জন্য, সেই অ্যাপ্রোচটা আপনাদেরকে আমি দেখাবো। সো দ্য ফার্স্ট থিং that I'm going to talk about the types of matrix. So there can be several types of matrix. একটা হতে পারে রো ম্যাট্রিক্স। ওকে, সো সাপোজ আমি বললাম যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা রো দিয়ে কল্পনা করা যায়। এটা হচ্ছে একটা, এখানে কমা দিয়েছি, পার্ডন মি, এখানে কমা ইউজ করা যায়, বাট এইচএসসি লেভেলে আমার মতে কমা ইউজ না করে ভালো। সো আমি যদি এটাকে ফ্রেশ করে আরেকবার লিখি, 5 6 7, এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্স, কারণ কি এটা একমাত্র একটা রো দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে? সো অনলি একটি রো। সো আরও একটা হতে পারে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সটা কীরকম? তাহলে অবভিয়াসলি এটা শুধুমাত্র যখন একটি কলাম থাকবে তখন আমরা এটাকে কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে? যেমন কি ধরো 2 3 1। ওকে, সো 2 3 1, আই এম সরি, 2 3 কী হবে? 2 3 1 কী হবে? এটি কলাম ম্যাট্রিক্স। সো খুবই সিম্পল ব্যাপারটা। তারপর যদি আমি জিরো ম্যাট্রিক্স নিয়ে কথা বলি, এই ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টই জিরো, এই যে সেটা হচ্ছে আমার জিরো ম্যাট্রিক্স। এখানে আমার অল এলিমেন্টস আর জিরো। ওকে, আবার যখন আমি বলবো যে কোনো একটা ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টই ওয়ান, জিরো ম্যাট্রিক্সকে আমরা কোনোভাবে নোটেট করতে পারি আমার আইডিয়া নেই। তো ওয়ান ম্যাট্রিক্সকে আমরা চাইলে ওয়ান দিয়ে নোটেট করতে পারি। ধরো কোনো একটা ম্যাট্রিক্স এসেছে আমার অল এলিমেন্টস আর ওয়ান, সো এটাকে আমরা অনলি ওয়ান ম্যাট্রিক্স বলতে পারি। ওকে, সো ওয়ান মোর থিং ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক। যে কোনো ডিসকাশনের জন্য আমাদের এই টপিকটা নিয়ে বারবার আসতে হবে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স কী হতে পারে। সো আইডেন্টিটি ম্যাট্রিক্স জিনিসটা এরকম যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর বা ডায়াগোনাল বরাবর সবগুলো ওয়ান হবে। কীরকম দেখতে? তো সাপোজ 1, মাই ব্যাড, 0 0 1, এটা হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা কীভাবে বুঝবো? যেটা হচ্ছে সাপোজ একটা 3x3 ম্যাট্রিক্স, এটা সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হবে। সো 1 0 0 0 1 0 and 0 0 1। সো এই ম্যাট্রিক্স আমরা খেয়াল করবো যে ডায়াগোনাল বরাবর সবগুলো ম্যাট্রিক্স, সবগুলো এলিমেন্ট কি? 0, সরি 1, আর বাকি সবগুলো এলিমেন্ট হবে আমার 0। সো এটাকে আমরা কি বলবো বলতো? আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? দ্য নেক্সট থিং ইজ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে যখন আমরা কোনো একটা ম্যাট্রিক্সের রো এবং কলাম পরস্পর এক্সচেঞ্জ করে দিই। সাপোজ আমার এখানে আছে 1 2 3 4, ঠিক আছে? এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিচ্ছি, ঠিক আছে? অ্যাজ এ রেজাল্ট আমার হচ্ছে এটা রো, এটা হচ্ছে আমার রো। সো রোগুলো কলাম হয়ে যাবে এবং কলামগুলো রো হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা যদি রোগুলোকে 1 এবং 2কে আমি কলাম হিসেবে লিখি, তাহলে 1 2 এভাবে আসবে। 3 4 আমার এখানে কি ছিল? রো ছিল, এদেরকে কলাম বানিয়ে দিয়েছি। সো একটা জিনিস খেয়াল করবো যে এখানে আমার 1 3 একটা কলাম ছিল, সেটা আলটিমেটলি কি হয়ে গেছে? রো হয়ে গিয়েছে। আর আমার এখানে 2 4 একটি কলাম ছিল, সেটাও এখানে এসে রো হয়ে গিয়েছে, রাইট? সো এইভাবে চিন্তা করলে আসলে আমরা রোগুলোকে কলাম এবং কলামগুলোকে রো আকারে শিফট করতে পারি, ঠিক আছে? সো দ্য নেক্সট থিং, দ্য নেক্সট টপিক ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। সো আমার প্রিভিয়াস ভিডিওতে আমি ভুল করে আসলে স্কোয়ার ম্যাট্রিক্সকে সিমেট্রিক্স ম্যাট্রিক্স বলে মেনশন করেছিলাম। সো আমার কাছে লাগে এই ভ্রান্ত ধারণাটা আসলে এখন পাল্টানো খুব দরকার। সো সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে ওগুলো যেগুলো হচ্ছে কি, সাপোজ আমি ট্রান্সপোজ করেও আমি সেম জিনিসই পাচ্ছি, ঠিক আছে? সাপোজ 1 2 2 1, ঠিক আছে? সো ওদেরকে যখন আমি এ ম্যাট্রিক্সকে, এখানে আমি এ ম্যাট্রিক্সকে সাপোজ আমি ট্রান্সপোজ করছি, এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করছি, করার কারণে কি পাচ্ছি? 1 2 অ্যান্ড হচ্ছে 2 1, সেম ম্যাট্রিক্সই পাচ্ছি, রাইট? আমি এবং প্রিভিয়াসলি 1 2 2 1, এবং এটাকে ট্রান্সপোজ করার কারণে মানে হচ্ছে কলামগুলোকে রো এবং রোগুলোকে কলাম করার পরেও আমার কলামগুলো ছিল এটা, সরি রোগুলো ছিল এগুলো,
যে 1 2 অ্যান্ড হচ্ছে 2 1, এদেরকে আমি কলাম আকারে ফিট করেছি এবং হচ্ছে কলামগুলোকে এবার যেমন কি 1 2 2 1 এদেরকে আমি রো আকারে ফিট করেছি। এরকম সিচুয়েশন যদি হয় তখন হচ্ছে আমরা এটাকে ট্রান্সপোজ বলি, এবং যখন ট্রান্সপোজ করে আল্টিমেটলি আমরা ঘুরে ফিরে ওই ম্যাট্রিক্সটাই পাই তখন আমরা এটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলি। ঠিক আছে? তো এটা যদি আমরা না পাই তাহলে সেটাকে আমরা আর সিমেট্রিক ম্যাট্রিক্স বলি না। সো অ্যানাদার থিং ইজ স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সে যখন হচ্ছে কি আমার রো অ্যান্ড কলাম মিলে যায়, ঠিক আছে? যেমন কি 3/3 ম্যাট্রিক্সেস, তারপর 2/2 ম্যাট্রিক্সেস অথবা 4/4 ম্যাট্রিক্সেস, তখন এগুলো হচ্ছে কি সিমেট্রিক স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে? সো দ্য লাস্ট থিং before we go for the multiplication and inverse topic, idempotent matrix. ওকে, সো যখন কোনো ম্যাট্রিক্সকে আমরা মাল্টিপ্লাই করি, সাপোজ একটা ম্যাট্রিক্সকে আমি দুইবার মাল্টিপ্লাই করলাম, এটাকে আমরা এ স্কোয়ার হিসেবে লিখতে পারি, রাইট? সো এ স্কোয়ার করলে যখন আমরা আলটিমেটলি ঘুরে ফিরে এই ম্যাট্রিক্সটাই ফেরত পাই তখন আমরা এটাকে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলি। সো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন শেখার পরে আমি আসলে ডিপ ডাউন এটা নিয়ে একটু বেশি কথা বলবো। আপাতত একটু জেনে রাখি যে হচ্ছে কি যখন এ স্কোয়ার করলে আবার এ পাচ্ছি, অথবা ধরো বি একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স বি, এবং বিকে আমি স্কোয়ার করার কারণে কী পাচ্ছি, আবার বি ব্যাক পাচ্ছি, এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলে থাকি। এখন দ্য লাস্ট থিং বিফোর মাল্টিপ্লিকেশন, আমি একটা টপিক নিয়ে কথা বলতাম, সেটা হচ্ছে আমরা জানি যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করা যায়, রাইট? সো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, বাট আমি বলেছিলাম ভাগের ব্যাপারটা একটু স্পেশাল। ঠিক আছে? সো ইনভার্স ম্যাট্রিক্সের জিনিসটা এরকম যে সাপোজ কোনো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, এটাকে আমি এই ইনভার্স আকারে বের করে দেখাতে পারি, যেটা আমি হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে ডিসকাস করব। বাট ইমাজিন আমি বললাম যে হচ্ছে ম্যাট্রিক্সের ভাগ করার ব্যাপারটা খুবই স্পেশাল। সাপোজ যে আমার এখানে আছে এ বি ইকুয়াল এক্স, এরকম একটা সিচুয়েশন। সো এই সিচুয়েশনে আমি কখনো চাইলে বি ইকুয়াল নর্মাল ম্যাথমেটিক্সের মতো বি ইকুয়াল এক্স বাই এ লিখতে পারবো না। ঠিক আছে? এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে করা যায় না। বাট হোয়াট আই ক্যান ডু ইজ আমি লিখতে পারি এক্স ইকুয়াল বি ইকুয়াল এক্স ইন্টু এ ইনভার্স ওয়ান, এরকম লিখতে পারি। সো এটা লেখার একটা প্রিভিলেজ আমার আছে। সো দ্যাট মিনস আমি ওকে ভাগ করতে পারছি না এভাবে, ট্রেডিশনাল ম্যাথমেটিক্সের রুল অনুযায়ী আমি ওকে ভাগ করতে না পারলেও আমি যেটা করতে পারছি সেটা হচ্ছে আমি ওকে ইনভার্স করে মাল্টিপ্লাই করতে পারছি, রাইট? সো আমি আগে সেটার জন্য আমার আগে মাল্টিপ্লিকেশন শিখতে হবে, মাল্টিপ্লিকেশন শেখার পরে কীভাবে ইনভার্স করতে হবে সেটা শিখতে হবে। সো এই প্রসেসগুলোর থ্রুতে আমরা আসলে পুরো চ্যাপ্টারটাকে গ্রাস্প করতে পারবো। সো সেজন্যই মুভিং অন টু দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মাল্টিপ্লিকেশন। সো মাল্টিপ্লিকেশনের পার্টে আরও একটা জিনিস ডিসকাস করার সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স আমি মাল্টিপ্লাই করতে পারি কি পারি না। সাপোজ তার আগে মানে দুটা ম্যাট্রিক্স করতে পারি কি পারি না সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আলোচনা করেছি, বাট তার আগে আমার আরেকটা জিনিস সবচেয়ে বেশি যেটা জানা দরকার, যেটা ডিসকাস করা দরকার, সেটা হচ্ছে একটা স্কেলার রাশির সাথে যদি আমি একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে চাই তাহলে কি হবে। ঠিক আছে? সো এটা আসলে অ্যান্সারটা সিম্পল, যে স্কেলার রাশিকে যখন ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করবো, ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওই স্কেলার রাশি বা স্কেলার বলতে আমি যখন একটা কনস্ট্যান্ট বোঝাচ্ছি, ওই কনস্ট্যান্ট টার্মটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয়ে একটা নতুন ম্যাট্রিক্স গঠন করবে। ঠিক আছে? যেমন কি ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম এরকম যে 5 ইন্টু আমার একটা ম্যাট্রিক্স আসলো সাপোজ 1 2 3 4। ওকে, সো এরকম সিচুয়েশনে কী হবে, এখানে আমার একটা আছে হচ্ছে 1 2 3 4। সো 5 যেটা হবে প্রথমে 1-এর সাথে একটা মাল্টিপ্লাই করে কত রেজাল্ট আসবে? 5। 5 তারপর 2-এর সাথে মাল্টিপ্লাই হবে, আসবে 10। 3-এর সাথে মাল্টিপ্লাই হবে 15। 4-এর সাথে মাল্টিপ্লাই হবে 20। সো সিমিলার আরেকটা এক্সাম্পল যদি আমি ইউজ করি যে 5-এর সাথে 5 না, এবার অন্য কিছু একটা ইউজ করে ট্রাই করি। সো আমি চিন্তা করলাম যে 10 হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এর সাথে মাল্টিপ্লাই হবে 1 3। ডায়াগোনাল ম্যাট্রিক্স কোনটা? শুধুমাত্র যখন কর্ণে মান থাকবে বাকি সব কিছু আমার শূন্য চলে আসবে। ঠিক আছে? সো সেটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। সো এটার রেজাল্টটা কেমন আসবে, যে হচ্ছে এখানে প্রত্যেকটা এলিমেন্টের সাথেই মাল্টিপ্লাই হবে, জাস্ট যারা হচ্ছে 0 তাদের সাথে 10 মাল্টিপ্লাই হলে সেটা 0 আসবে, অ্যান্ড 1-এর সাথে 10 মাল্টিপ্লাই হলে 10, 2-এর সাথে 10 মাল্টিপ্লাই হলে 20, অ্যান্ড 3-এর সাথে মাল্টিপ্লাই হলে 30।
সো দ্যাটস আওয়ার অ্যান্সার। ওকে, সো এখানে একটা কোয়েশ্চেন যে যেমন আমরা জিরো ম্যাট্রিক্স দেখেছি, ওয়ান ম্যাট্রিক্স দেখেছি, সো ইজ দেয়ার এনি এক্সিস্টেন্স অফ টু ম্যাট্রিক্স? অফকোর্স দেয়ার ইজ। সাপোজ আমি আমার নিডস অনুযায়ী একটা ম্যাট্রিক্স নিয়েছি টু, যদি আমি একটা ম্যাট্রিক্স নেই যেটা হচ্ছে টু এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে একটা ওয়ান ম্যাট্রিক্সের সাথে, ওয়ান ম্যাট্রিক্সের সাথে একটা টু স্কেলার কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হচ্ছে, তখন এটার আউটকামটা আসলে টু ম্যাট্রিক্সই হবে। সো এরকম যে কোনো আমি একটা কনস্ট্যান্ট, সাপোজ যে কোনো একটা কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট টি is being multiplied to our one matrix, তাহলে এটা কিন্তু আলটিমেটলি সবগুলো টি আসবে। সো এই হচ্ছে কনস্ট্যান্ট টার্মের সাথে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের যে রেজাল্ট সেটা। এবার আসবো খুবই সিরিয়াস একটা আলোচনায়, সেটা হচ্ছে যদি ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা হয় তাহলে কি হবে। সো এটার আগে সবার আগে আমাদের দেখতে হবে যে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে কি না, বা ওইটার গুণ করা যাচ্ছে কি না। যেমন কি ধরুন যে একটা ম্যাট্রিক্স হচ্ছে আমার এ আর একটা হচ্ছে বি, সো এটাকে আমি মাল্টিপ্লাই করতে চাই। এখন ডিপেন্ড করে দ্য ডাইমেনশনের উপরে, দ্য রো কীরকম এবং কলামস কীরকম সেটার উপর। যেমন কি আমি যদি ফর অ্যান এক্সাম্পল আমি ইউজ করলাম 2 3, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ডাইমেনশন, অ্যান্ড কত বি ম্যাট্রিক্সের ডাইমেনশন সাপোজ আমি ধরলাম 3 1। ওকে, তিনটা রো একটা কলাম, আর এই ম্যাট্রিক্সে হচ্ছে দুইটা রো তিনটা কলাম। সো আমার অলওয়েজ খেয়াল রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্স যেটা আমার এখানে, প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের রো যদি পরস্পর ইকুয়াল হয় তখনই আমি কেবল তাদেরকে মাল্টিপ্লাই করতে পারবো, আদারওয়াইজ তাদেরকে মাল্টিপ্লাই করা যাচ্ছে না। এবং আমি এটাও বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে যে যদি তাদেরকে আমি মাল্টিপ্লাই করি, যে আউটকামটা আসবে সি ম্যাট্রিক্স, সেই সি ম্যাট্রিক্সের ডাইমেনশনটা আসলে আমরা প্রেডিক্ট করতে পারবো। সেটা হবে প্রথম ম্যাট্রিক্সের রো অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। সো এটা হবে 2 and 1। বাট যদি তাদের ডাইমেনশনগুলো কোনো কারণে না মিলতো, ধরুন যে কোনো একটা কেসে আমার আসলো এক্স এবং ওয়াই, যেখানে 2 3 5 1। ওকে, সো সিমিলার কেস, বাট হচ্ছে সমস্যাটা হচ্ছে আমার এখানে এক্সের যে কলাম, ওয়াইয়ের যে রো, এরা পরস্পর আসলে মিলে নাই। সো অ্যাজ এ রেজাল্ট আমি কি করতে পারবো, দেয়ার ইজ নো আউটকাম অফ মাল্টিপ্লিকেশন। সি, সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার যে আমরা কখন ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে পারবো এবং কখন করতে পারবো না। না, দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, আমরা যখন যে মাল্টিপ্লিকেশনটা করব এবং আউটপুটটা যে আমার এরকম আসবে, সেটা আমরা কিভাবে দেখব এবং সেটা নিয়ে আমরা কিভাবে কাজ করব। সো দ্য ফার্স্ট থিং যেটা নিয়ে আমি হচ্ছে একটু কথা বলতে চাই, একটা সিম্পল এক্সাম্পল কিন্তু আপনাদেরকে বোঝাতে চাই, যে সাপোজ আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এবং এই ম্যাট্রিক্সটার নাম, এই ম্যাট্রিক্সটা দেখতে কীরকম, সাপোজ একটা সিম্পল এক্সাম্পল 1 1 2 2। ওকে, আরেকটা ম্যাট্রিক্স আছে বি, সেটা হচ্ছে 1 2। ওকে, সো একটু খেয়াল করুন এখানে এই ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে আমার 2 ইন্টু 2। কেন? কারণ এখানে আমার এই ম্যাট্রিক্সে দুইটা দুইটা রো দুইটা কলাম, ঠিক আছে। সো দুইটা রো দুইটা কলাম। আবার যদি একটু বি ম্যাট্রিক্সের দিকে তাকান, বি ম্যাট্রিক্সে আমার আসলে দুইটা রো, যে একটা দুইটা, এবং কলাম হচ্ছে মাত্র একটা। ওকে, সো আমার এখানে দুইটা রো একটা কলাম। যদি আমি এ এবং বি এর আউটকামটা জানতে চাই, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1 ম্যাট্রিক্স বের করার ট্রাই করছি। সো আমরা অলরেডি জানি যে এই দুটো যেহেতু সমান এসেছে আমার, ঠিক আছে, তার মানে এদের এদের দুজনকে আমি মাল্টিপ্লাই করতে পারবো। অ্যান্ড এদের মাল্টিপ্লিকেশনের যে রেজাল্টটা আসবে সেটা অলওয়েজ কী হবে বলেন তো, 2 ইন্টু 1 একটা ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। সো আমি সেটাই বের করার ট্রাই করছি। সো ওই বের করার মেথডটা কীভাবে, যে সাপোজ আমি ম্যাট্রিক্সগুলো আগে লিখি। এটা খুবই ইন্টারেস্টিং একটা এবং খুবই ইজি একটা মেথড আছে, সেটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই। যে ধরুন এই দুইটা ম্যাট্রিক্সেরই এখানে আমার রোজ অ্যান্ড কলামসগুলো যেহেতু ম্যাটার করছে, সো রো এবং কলাম বরাবর আমাদের কিছু ব্যাপার স্যাপার চিন্তা করতে হবে। যে ধরুন আমার প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এ, সো এই ম্যাট্রিক্সের আমি রোগুলো নিব, বি ম্যাট্রিক্সের আমি কলামগুলো নিব, ঠিক আছে। সো একটা জিনিস চিন্তা করেন, এখানে আছে আমার 1 and 1, রাইট। সো আমি এই পুরো কলামটা, এই পুরো রোটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, সো ওকে ধরে নিয়ে আমি হচ্ছে এই কলামের সাথে
মাল্টিপ্লাই করে যোগ করব। কিভাবে? আমি আরেকবার এক্সপ্লেইন করছি। এই পুরো রোটাকে আমি নিব এবং এর সাথে আমি কলামটাকে নিব। এদের দুজনকে আমি কি করব? মাল্টিপ্লাই করে এদের পরস্পরকে যোগ করব। কিভাবে? যে সাপোজ আপনি পুরো 1 টাকে আপনি এই 1 2 এর সাথে ফালাচ্ছেন। ওকে? সো আমি যদি 1 টাকে 1 2 এর সাথে ফালাই, ঠিক আছে? যদি এই পাশে নিয়ে আসি 1 2 এর সাথে ফালাই, তাহলে দেখতে কেমন হবে? যে 1 এবং 1 মাল্টিপ্লাই 1 এবং 2 মাল্টিপ্লাই করছি। ওকে? সো আমার এখানে কি হলো আসলে? আমার a1 টা a1 এর সাথে মাল্টিপ্লাই হলো, a2 টা a2 এর সাথে মাল্টিপ্লাই হলো। ওকে? সো এটার থেকে আমার কি আসছে বলুন তো? 1 and 2 অ্যান্ড যেগুলো আমি মাল্টিপ্লাই করলাম এদের পরস্পর সবগুলোকে আমি আসলে আল্টিমেটলি যোগ করে দেবো। সো আমার কত আসলো? 3। ঠিক আছে? তারপর আমি সেকেন্ড রোটা নিচ্ছি। সেকেন্ড রোটা ইজ ইন এ এর রোটা। এ এর ক্ষেত্রে আমরা সবসময় যেটা প্রথমে আছে তারটা আমি রো নিব, অ্যান্ড যেটা সেকেন্ডে আছে তাদের শুধুমাত্র কলামগুলোকে একটা একটা করে নিব। ওকে? সো আমি এখানে 2 এবং 2 এই রোটাকে সিলেক্ট করলাম এবং এখানে একটাই কলাম আছে, সো একটাই কলামকে সিলেক্ট করলাম। ওকে? সো আমি যদি 2 এবং 2 কে এদের সাথে মাল্টিপ্লাই করে যোগ করার চিন্তা ভাবনা করি, একটা জিনিস চিন্তা করেন যে 2 এর সাথে আমার এখানে আমার 2 2 আছে, এখানে আমার 1 2 আছে। সো 2 এর সাথে আমার 1 মাল্টিপ্লাই হবে। কোন 2 এর সাথে 2? এই 2 এর সাথে এই 1 মাল্টিপ্লাই হবে। এই 2 এর সাথে এই 2 মাল্টিপ্লাই হবে। সো এটা হচ্ছে আমার 2 এর সাথে 1, এটা হচ্ছে আমার 2 এর সাথে 2। সো আমরা এখান থেকে কি পাই? 2 and 4। ঠিক আছে? তাদেরকে যদি আমি আল্টিমেটলি যোগ করে দেই, কি আসবে? 6। ওকে? সো আমি আরেকবার যদি একটু ম্যাথমেটিক্যালি দেখাই জিনিসটাকে যে আমি কি করেছি। আমরা আসলে মাল্টিপ্লিকেশন করা ট্রাই করছি যে কিভাবে করা হয়। প্রথম ম্যাট্রিক্সের আমি রো গুলাকে নেই, সেকেন্ড ম্যাট্রিক্সের আমি কলামগুলাকে নেই। সো প্রথম ম্যাট্রিক্সের রো গুলোকে যদি আমি নেই 1 1 and 1 2, তাহলে আমি এদেরকে প্রত্যেকের সাথে একজন একজনের সাথে হচ্ছে মাল্টিপ্লাই হবে, 1 এবং 1 মাল্টিপ্লাই হবে, 1 এবং 2 মাল্টিপ্লাই হবে এবং এদের প্রত্যেককে আমি আল্টিমেটলি যোগ করে দেবো। সো এই 1 এর সাথে এই 1 এর সাথে এই 1 মাল্টিপ্লাই হবে, আবার এই 1 এর সাথে এই 2 মাল্টিপ্লাই হলো। এদের প্রত্যেককে আমি যোগ করে দিলাম। ওকে? সো পেলাম এটা। সো সেকেন্ডলি আবার কি করব যে এই 2 এর সাথে এবার আমি সেকেন্ড রোটা নিব ফার্স্ট ম্যাট্রিক্সের। সো আমি 2 2 নিলাম এবং আমার এখানে একটাই কলাম আছে, সো আমি একটাই কলাম নিচ্ছি 1 2। সো আমার কি আসলো? যে এই 2 এর সাথে এই 1 এর মাল্টিপ্লিকেশন হবে, এই 2 এর সাথে এই 2 এর মাল্টিপ্লিকেশন হবে এবং এদের প্রত্যেককে আমি যোগ করে দিব। সো আমি কি পাচ্ছি? আল্টিমেটলি এখান থেকে একটা নতুন ম্যাট্রিক্স পাচ্ছি। সো এখানে আমার আছে 1 প্লাস 2 and এখানে আসে 2 plus 4. So our final result is 3 and 6. This is our final answer. আমরা যদি ভালো করে একটু খেয়াল করে দেখি এই ম্যাট্রিক্সের আলটিমেটলি ডাইমেনশন কত এসেছে। আমার এখানে একটা রো, দুইটা রো, ঠিক আছে? তার মানে 2 অ্যান্ড এখানে মাত্র একটা কলাম। সো আমি বললাম 2:1 অথবা 2 into 1 ম্যাট্রিক্স হয়েছে এটা। তার মানে এখানে রো হচ্ছে আমার 2টা অ্যান্ড কলাম হচ্ছে আমার একটা। সো এটা হচ্ছে সবচেয়ে বেসিক একটা প্রবলেম, খুবই ইজি একটা এক্সাম্পল ছিল। সো আমি ফার্দার আরও একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে ধরেন আমার আমি খুবই এক্সপ্লেনেবল একটা এক্সাম্পলই নিচ্ছি যে ধরেন হচ্ছে আমার পি এন্ড কিউ দুইটা ম্যাট্রিক্স। ওকে? সো আমি এখানে একটা পি এবং কিউকে সেট আপ করি। সাপোজ 0 2 3 4 1 2 0 1। ওকে? সো খেয়াল করলে দেখবো যে এখানে আমার পি ম্যাট্রিক্সটা মাই ব্যাড, এটা আমার কিউ ম্যাট্রিক্স হবে। সো আমি এটাকে একটু ফিক্স করি, গিভ মি আ মোমেন্ট। সো এটা হচ্ছে আমার কিউ ম্যাট্রিক্স।
আমি পি কিউ বের করার ট্রাই করছি। সো এখানে আমার পি ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2, এটা হচ্ছে আমার 2/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার 2/2 ম্যাট্রিক্স। সো দেখতেই পাচ্ছি যে হচ্ছে এদের যেহেতু প্রথম ম্যাট্রিক্সটা আমার কলাম, সেকেন্ড ম্যাট্রিক্সটা আমার রো যেহেতু সেম হয়ে গিয়েছে, সো এদের রেজাল্ট আসলে এদেরকে আসলে মাল্টিপ্লাই আমি করতে পারবো। আর যদি হচ্ছে আমি এদের আউটকাম রেজাল্ট নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যেই রো অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্সের যে কলাম, এটা হচ্ছে 2 × 2 আউটকাম আমাকে দিবে। সো আমি দেখি যে কীভাবে করা যায়। পি অ্যান্ড কিউ এর মাল্টিপ্লিকেশন। গিভ মি আ মোমেন্ট, আমি আরেকবার একটু লিখে ফেলছি কুইকলি। সো যা পাচ্ছি যে আমার এখানে প্রথম ম্যাট্রিক্সের জন্য আমি শুধুমাত্র রোগুলোকে সিলেক্ট করব অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্সে আমি শুধুমাত্র কলামগুলোকে সিলেক্ট করব। দিজ আর মাই কলামস, দিজ আর মাই রোজ। আমি আরেকবার বলছি, দিজ আর মাই রোজ, এবং সেকেন্ড ম্যাট্রিক্সের জন্য দিজ আর মাই কলামস। ওকে, সো আমি যদি 0 2কে নেই এবং ফার্স্ট কলামটাকে নেই, ঠিক আছে, সো আমি কি পাচ্ছি 0 2 অ্যান্ড হচ্ছে 0 1। এদের থেকে আমি কি পাচ্ছি যে 0-র সাথে 1 মাল্টিপ্লাই হবে, 2 এর সাথে 0 মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। সো আমি যদি ম্যাট্রিক্স আঁকাই, অ্যান্ড 0-র সাথে 1 মাল্টিপ্লাই করি অ্যান্ড 2 এর সাথে 0 মাল্টিপ্লাই করি, 0 মাল্টিপ্লাই করি, তারপর তাদেরকে যোগ করব। সো এখানে আমার একটু পজিশনগুলো চিন্তা করতে হবে যে আমি একটা কমন জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, যে এখানে আমার এটা আছে রো, এটা আছে কলাম। সো এখানে আমার যেই কমন পয়েন্ট আসছে, যে ধরেন আমার এখানে যে ম্যাট্রিক্সের আউটকামটা আসার কথা সেটা হচ্ছে 2/2, রাইট? সো আমার ম্যাট্রিক্সের সেট আপটা কেমন হবে? আমার ম্যাট্রিক্সের সেট আপটা এমন হবে যে এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, রাইট? সো আমি এখানে রো নিচ্ছি কোনটা? প্রথমটা। অ্যান্ড কলাম নিচ্ছি কোনটা? প্রথমটা, রাইট? সো প্রথম কলাম এবং প্রথম রো যখন নিচ্ছি, তখন আসলে এই পজিশনের আউটকামটা আমি বের করার ট্রাই করছি। আমি আরেকবার দেখাচ্ছি যে আমি যখন প্রথম কলাম এবং প্রথম রোটা নিচ্ছি, তাহলে ওদের ওদের মধ্যে কমন পয়েন্ট কোনটা আসে আপনি খেয়াল করেছেন? কমন পয়েন্ট আসে আসলে এটা, প্রথম কলাম এবং প্রথম রো। যেহেতু ওদের প্রথম কলাম এবং প্রথম রো ওদের মধ্যে কমন পজিশন, সো আমি আউটকামটা কার পাচ্ছি আসলে? প্রথম 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 ভুক্তি যেটা অথবা এলিমেন্ট যেটা, সেটার পাচ্ছি, রাইট? সো আমার অলওয়েজ আসলে এভাবে চিন্তা করতে হবে যে আমি সবসময় কোনটার ভুক্তি বের করছি, সেটার জন্য আসলে আমার রো এবং কলামটা দেখলেই হবে, ঠিক আছে? সো আমি এখানে সিরিয়াল বাই করা ট্রাই করছি, সো আমার এখানে রেজাল্ট আসবে ওর জন্য। আবার যদি আমি সেম রোটাই নেই 0 2, বাট এখানে আমার আরও একটা কলাম আছে, সো ওর সাথে আমার করতে হবে যে 2 1 এবং 0 2 নিচ্ছি। সো আমার 0-র সাথে এই 2 এর মাল্টিপ্লিকেশন হবে, 2 এর সাথে এই 1 এর মাল্টিপ্লিকেশন হবে। তখনই আমার এই রো এবং এই কলামের মাল্টিপ্লিকেশন করা যাবে। সো আমি কি পাচ্ছি? এই 0-র সাথে এই 2 এর মাল্টিপ্লিকেশন, আর এই 2 এর সাথে এই 1 এর মাল্টিপ্লিকেশন। এদেরকে আমি যোগ করে দেব। সো এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে হচ্ছে আমি প্রথম রো নিচ্ছি এবং সেকেন্ড কলাম নিচ্ছি। তো তাদের মধ্যে কমন পজিশন কোনটা? সেটা হচ্ছে সেকেন্ড রো, I mean first column, I'm sorry, I mean first row but second column, right? সো আমার এখানে ফার্স্ট রো কোনটা? এটা। সেকেন্ড কলাম কোনটা? এটা। সো আমি কোনটার পজিশনের আউটকাম পাচ্ছি? এই পজিশনের আউটকাম পাচ্ছি, ওকে? সো আমি যদি এটা আপনাদেরকে দেখাই যে আমার আসলে এটা বসবে কোথায় অ্যান্সারটা? ফার্স্ট রো, সেকেন্ড কলাম। সো সিমিলারলি আমি বাকিগুলোর জন্য যদি করি, যে আমার হচ্ছে এখন সেকেন্ড রোটা আমি নিচ্ছি, যে আমার 3 4 অ্যান্ড হচ্ছে ফার্স্ট কলামটা যদি নেই, তাহলে তাদের মধ্যে আমি কমন কি পাই? তাদের মধ্যে কমন পাই আমি যে সেকেন্ড রো, ফার্স্ট কলাম, রাইট? কমন হচ্ছে সেকেন্ড রো, ফার্স্ট কলাম। সো আমি আনসার কার পাবো? ওর জন্য পাবো যে আমার হচ্ছে এখানে সেকেন্ড ফার্স্ট কলাম। সো এখানে আমার 3 এর সাথে মাল্টিপ্লাই হবে 1 এর, 4 এর সাথে মাল্টিপ্লাই হবে 0। সো দুজনকে যোগ করে দিলে যেটা অ্যান্সার আসে সেটা আমি একটু পরে দেখছি। আর তারপর আসে তারপর যদি আমি হচ্ছে সেকেন্ড রো, সেকেন্ড কলাম কাউন্ট করি, তাহলে দেখবেন যে এদের মধ্যে কমন পজিশন হচ্ছে সেকেন্ড রো অ্যান্ড সেকেন্ড কলামের পজিশনটা, সেটা আসলে এই জায়গার আউটকামটা আমাকে দেয়। তো
ঠিক আছে? সো সেকেন্ড রো অ্যান্ড দিস ইজ আওয়ার সেকেন্ড কলাম। আমি আরেকবার দেখাই, দিস ইজ আওয়ার সেকেন্ড রো, দিস ইজ আওয়ার সেকেন্ড কলাম। সো এদের কমন পজিশন হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলামেরটা। সো আমার এটা আসে সেকেন্ড রো সেকেন্ড কলামের পজিশন। ওকে, সো আমি যদি এখান থেকে প্রথমে মাল্টিপ্লিকেশন তারপর যোগ। ওকে, সো আমার 4 এর সাথে মাল্টিপ্লাই হবে 2, সরি 3 এর সাথে মাল্টিপ্লাই হবে 2 অ্যান্ড 4 এর সাথে মাল্টিপ্লাই হবে 1, এটাকে যোগ করে দিলাম। সো আমার আলটিমেটলি রেজাল্ট কি আসে যে 0 প্লাস 0, এখানে আসে যদি একটা ম্যাট্রিক্স আঁকাই, তারপর এখানে আসে 0 প্লাস আই গেস 2, সো আলটিমেটলি 0 প্লাস 2, 3 প্লাস 0 আর হচ্ছে 6 প্লাস 4। সো ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছি 0, 2, 3 and 10. This is the answer of multiplication that we get from PQ and এটার আউটকাম ডাইমেনশনটা 2 2, যেটা এক্সপেক্টেড ছিল, রাইট? এই পজিশনগুলো থেকে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আমি হচ্ছে আরও দু একটা এক্সাম্পল নিয়ে পরের ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। সো আজকের জন্য এই পর্যন্ত, এবং এটার কোড আসলে প্রিভিয়াস ভিডিওতে দেখানো হয়েছে যে কীভাবে আমি মাল্টিপ্লাই করি, কীভাবে আমি পাইথনে কোড লিখে দেখাই। তো আমি নামপাই ইউজ করে পাইথনে কোড লিখে দেখিয়েছি, অ্যান্ড ফার্দার এটা নিয়ে কীভাবে কাজ করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। সো এখন পর্যন্ত এইটুকুই। ধন্যবাদ দেখার জন্য।